বাংলাদেশে যে নেতা আছে এই নেতাদের দুইটা গুণ, অধিকাংশ নেতাদের একেবারে আপনি 70% নেতাদের দুইটা গুণ। কি গুণ? এক নাম্বার, নেতা হইলে তাকে নেশা করতেই হবে, না হলে এটা কিসের নেতা? আমি নেতা হইলাম, যদি আমি নেশাই যদি না করি, গাঞ্জা যদি আমি না খাই, তাহলে আমি কিসের নেতা? দ্বিতীয় নাম্বার, আমি নেতা হইলাম, আমার এত ক্ষমতা এত পাওয়ার আছে, আমি যদি প্রতি রাত্রে নাইট ক্লাবে দুই একটা নারী নিয়ে যদি তামাশা যদি না করি, ফুর্তি যদি না করি, তাহলে আমি কিসের নেতা? কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের নেতাদের 70% নেতার চরিত্রই হচ্ছে এটা। এই জন্য আমার মনে হয় কিছু কিছু লোক নেতা হয় এই কারণে, গাঞ্জা খাওয়া যাবে আর নারী নিয়ে নারী কেলেঙ্কারি করা যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নিজের চরিত্র ঠিক নাই, অন্যের চরিত্রের সার্টিফিকেট দি। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আপনি যে নেতার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন, আপনার নেতা গাঞ্জা নিয়ে পড়ে থাকে, আপনার নেতা নারী নিয়ে পড়ে থাকে, আর আপনি 500 টাকার জন্য এক কাপ চায়ের জন্য আপনি নেতার মুখ থেকে আপনার নামের কথাটা শোনার জন্য আপনি নেতার নামে সার্টিফিকেট দেন। এমন আছে না নাই? কথা বলেন আছে না নাই? প্যারা হাজিরিন, এজন্য আপনি আমি ওই ধরনের লোকদেরকে, ওই ধরনের নেতাদেরকে আদর্শবান মেনে চলতে হবে, তাদেরকে ফলো করতে হবে, যার আদর্শ ভালো, যার চরিত্র ভালো, যার কালচার ভালো। এজন্য এই পৃথিবীতে আমাদের জন্য, মুসলমানদের জন্য একজন নেতা, আদর্শবান নেতা, আর তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? আপনি যদি বিশ্বনবীকে নেতা মানেন, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সাথে আপনার আমার হাসর নশর হবে। কথা বলেন ঠিক কি না? নবীর স্ত্রী পর্যন্ত তার জন্য শ্রেষ্ঠ চরিত্রের অধিকারের উপাধি দিয়েছেন। আর আপনার আমার স্ত্রীর কাছে যদি চরিত্রের সার্টিফিকেটের জন্য যায়, ভালো চরিত্র সার্টিফিকেট আসবে? কথা বলেন আসবে? বলবে এই এলাকার মধ্যে যদি নিকৃষ্টতম কোনো ব্যক্তি থাকে, তাহলে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। কথা বলেন ঠিক কিনা? কোনো ফিসাব, আমরা তো এই যে ফিরের ফিসে ফিসে ঘুরি, ফিসাবের কাছে যে আপনি ফানি ফরার জন্য যান, ফিসাবে বলবে, ফিসাবের স্ত্রী বলবে যে তার থেকে ফানি ফরা না নিয়ে আমার থেকে ফানি ফরা নাও, বরঞ্চ এটা আরো বেশি উপকার হবে। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, ফিসাব আপনার সামনে কত সাধু, ফিসাবদের ঠিক মতন নামাজ পড়েন, এটা জানে কে? কথা বলেন, এটা জানে কে? স্ত্রী জানে সে কি ফজর পড়ে কি পড়ে না। কথা বলেন ঠিক কি না? প্যারা হাজির, এজন্য দেখেন এমন নবী, যে নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং তার স্ত্রীরা দিয়েছেন। একজন দুইজন স্ত্রী নয়, 11 জন স্ত্রী, প্রত্যেকটা স্ত্রী নবীর চরিত্রের উত্তম সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু আমাদের স্ত্রীদের সাথে আমরা এমন আচরণ করি, যে আচরণের কারণে আমাদের স্ত্রীরা পর্যন্ত আমাদের উপর অধৈর্য হয়ে গিয়েছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এর ফেরা হাজিরিন, আমার নবী এমন নবী ছিলেন, আমার নবী এমন নেতা ছিলেন, খ্রিস্টানরা পর্যন্ত আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। খ্রিস্টানরা বলেছেন অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। একজন নেতা হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন বাবা হিসাবে, একজন হাজব্যান্ড হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে, একজন আইন প্রণয়ন নেতা হিসাবে সর্বশ্রেষ্ঠ নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিতে তিনি কোনো মানুষদের ক্ষতি করেন নাই, কোনো মানুষদেরকে অন্যায়ভাবে কোনো মানুষদের উপরে দোষ চাপিয়ে দেন নাই, কোনো মানুষ আমার নবীর কারণে ক্ষতিগ্রস্ত হয় নাই, বরঞ্চ আমার নবীর কারণে ইহুদি, খ্রিস্টান, কাফেররা পর্যন্ত উপকার পেয়েছে, উপকৃত হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস ওয়া শাররুন নাসি মান
ইয়াদুরুন নাস, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি অন্যের উপকার করে, আর তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যেই ব্যক্তি অন্যায় ছাড়া অন্যের ক্ষতি করে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে আমরা অনেকেই আছি, আমাদের চাইতে নিরীহ যারা আছে, আমাদের চাইতে অভাবী যারা আছে, আমাদের চাইতে ছোট যারা আছে, তাদের উপর আমরা ক্ষমতার অপব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? তার মানে অন্যায়ভাবে আমি অন্যের উপরে বেইনসাফ করতেছি, জুলুম করতেছি, অত্যাচার করতেছি। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। আল্লাহ রাসূলের আশিক যারা, তারা এই ধরনের অন্যায় কখনো করতে পারে না। কথা বলুন ঠিক কিনা?